জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদের 256 প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এখনও ছাত্রদলের প্যানেল প্রকাশ না হয় ক্যাম্পাস জুড়ে নানা আলোচনা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ রাকসু নির্বাচনে 10 স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র নেয়নি। 5 দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসাহ উদ্দীপনা। সোমবার বিকেলে প্রার্থীদের খসড়া তালিকা দেয় বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সংসদের প্রার্থী হলেন 256 জন, বাদ পড়েছেন 20 জন। যে মনোনয়নপত্রগুলো বাতিল হয়েছে আমরা সেই ক্ষেত্রে আমরা দেখেছি কারো কারো পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই, এবং কারো কারো মনোনয়নপত্রের বিভিন্ন স্থানে যে তথ্যগুলো ছিল সেই তথ্যের মধ্যে কিছু ভ্রান্তি আছে। সেগুলো থাকার জন্যই যে 20টি মনোনয়নপত্র কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশন ঐক্যমতের ভিত্তিতে বাতিল করে গণ্য করেছি। রোববার গভীর রাত পর্যন্ত এই যাচাই বাছাইয়ের কাজ করে নির্বাচন কমিশন। প্রায় সব সংগঠনের প্যানেল প্রকাশ হলেও ছাত্রদলের প্যানেল প্রকাশ না হওয়ায় চলছে নানা আলোচনা। ভোটার তালিকা, বহিরাগতদের হলে অবস্থান ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষ অবস্থানে থাকবে, লেভেল ফ্লাইং ফিল্ডে থাকবে। এই মূল্যবান ভোটটি তাদের প্রতি দিতে হবে যে অনেক আগে থেকে ছাত্রছাত্রীদের জন্য কাজ করে আসছে এবং যার একটি রাজনৈতিক চিন্তাধারা রয়েছে। জাকসুতে শিক্ষার্থীরা নিজেদের ম্যান্ডেট দিয়ে নিজেদের নেতা নিজেরা নির্বাচন করবে। 29 আগস্ট দেয়া হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 10ম জাকসু নির্বাচনের ভোট 1 সেপ্টেম্বর। এদিকে রাকসু নির্বাচনের দ্বিতীয় দিনে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র নিয়েছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে আমি স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী। আমি এখানে নারী বিষয়ক সহ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছি। আজ তার নমিনেশন তুললাম। আমরা এমন প্রতিনিধি প্রত্যাশা করছি যে আসলে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে। 2023-24 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। পরে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। তারা জানায় প্রশাসন তড়িঘড়ি করে নির্বাচন করলে মেনে নেওয়া হবে না। নিজেদের ব্যর্থতা, নিজেদের দোষকে এড়িয়ে দেওয়ার জন্য ছাত্রদলকে প্রকাশ করা হয়েছে। আমরা তো সুষ্ঠু নির্বাচন তিনি আগামী 10 দিনের পরিবেশ নিশ্চিত করুক। আমরা ছাত্রদলের পক্ষ থেকে যে দাবি দেওয়া দিয়েছি তারা কোনোভাবেই কর্ণপাত করেনি এবং দাবি যৌক্তিক দাবি তারা মানছে না। ছাত্রদলের দাবিগুলো বিবেচনা করার কথা বলছে প্রধান নির্বাচন কমিশনার ও উপাচার্য। আমরা বসবো, আমরা দেখব, আমরা বিবেচনা করব এবং নির্বাচন কমিশন কি চিন্তা করছেন সেগুলো নিয়ে চিন্তা ভাবনা হবে, তারপরে দেখা যাবে যে কতদূর যাওয়া যায়। 4 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোট 15 সেপ্টেম্বর। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।